সাথে গত 10 মাস ধরেই খুব মানে নরকীয় অত্যাচার করতো। তো 1.5 মাসের মধ্যে বোন দুবার কোনো রকম মানে মারধর যখন করতো, কোনো রকমে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে। যখন আসতো কখনো চোখ নাক মুখ খোলা, মানে মারধর যে করেছে তার প্রমাণ ওখানেই পাওয়া যেত। তা আমরা ভেবেছিলাম যে আমাদের বোনকে আর আমরা ওখানে পাঠাবো না, এরকম যেরকম পরপর দুবার করেছে, বোনও আর যাবে না। আমরা বোনের জন্য আলাদা চিন্তাধারা করেই ফেলেছিলাম যে বোনকে আর পাঠাবোই না ওখানে। তারপর যাক ওর বোনের শ্বশুরমশাই এসেছিল। শ্বশুরমশাই এসে রিকোয়েস্ট করে বলেছিল যে লাস্ট বারের মতন পাঠাও, লাস্ট বারের মতন পাঠাও, আমি আছি, কিচ্ছু হবে না, এই হবে না সে হবে না, উনি যাও বলেছে। কিন্তু আমরা বোনকে পাঠানোর জন্য রাজি ছিলাম না। শ্বশুরমশাই 10 দিনের মধ্যে 3বার এসেছিল। শ্বশুরমশাইয়ের নামটা ঠিক বলতে পারছি না। বোনের বোনের নাম হচ্ছে সুকান্ত নাথ, বোনের নাম প্রিয়াঙ্কা নাথ। এখন বোনকে লাস্ট গেল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিনকে শ্বশুরমশাইয়ের কথাতে বোনকে পাঠানোর ইচ্ছে ছিল না, বোনেরও ইচ্ছে ছিল না, কিন্তু বোন গেল যে যে যাই হোক শ্বশুরমশাই যখন এসে বলেছে লাস্টবারের মতন যাই, এরপরে আর যাবো না। কিন্তু এই যাওয়াটাই যে শেষ যাওয়া হয়ে যাবে এটা আমরাও ভাবতে পারিনি। বোনের একটা ছেলে আছে 10 বছর বয়স, কিন্তু আমরা এখন বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাটাকে কোথাও রেখে এসছে, না মেরে কোথাও ফেলে দিয়েছে, নাকি ওর সাথে নিয়ে গেছে, বা ওই বা কোথায় আছে সেটা বুঝতে। বোনকে যে নরকীয় অত্যাচারটা করেছে, এটা আমরা ওখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছি, এই দৃশ্যটা কখনো ও মোটামুটি আমরা ঘরে গিয়ে যেটা দেখলাম, ঘরে তো আমরা তো মানে একটা পুলিশ ঢোকার আগে আমাদের লোকজন যারা বোনের জামাই ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে আমি ডিউটিতে ছিলাম, তাদেরকে ফোনে যোগাযোগ করে বললাম যে আগে যা গিয়ে দেখ কি অবস্থায় আছে। ওরা গিয়ে দেখছে যে চারিদিক তালা তোলা দেওয়া দেওয়া আর ঘর অন্ধকার। ওরা পিছন দিক দিকে টিন বেয়ে ছাদে উঠলো, ছাদে উঠে গিয়ে দেখলো কোথাও কিচ্ছু নেই। লাস্টে দেখলো হঠাৎ বাইরে তালা দেওয়া। আমি বাইরে তালা দেওয়া যখন, ভাই কিছু একটা হয়েছে তুই আগে শিগগিরই ভাঙ, ভেঙে ভিতরে ঢুকবি। কিন্তু ভেঙে ভিতরের দরজা তো আর ভাঙার মতন পরিস্থিতি নেই। লাস্টে কী করলো, আমি বললাম যে পাঁচিলের ওপাশ দিয়ে যা, গিয়ে দেখ জানলাটা আছে, জানলা কাঁচ আছে, কাঁচটা ভেঙে দেখ অন্তত। তা কাঁচটা ভেঙেছে, ভেঙে দেখছে কিছু দেখা যাচ্ছে না। তখন আমি ডিউটিতে, আর আমার সাথে ফোনে রয়েছে। আমি একটু ফোনে টর্চ মেরে দেখ জানলাটা ভেঙে। ফোনে জানলাটা ভেঙে দেখছে যে মোটামুটি 2-4 জন আরও আশেপাশে লোক জোগাড় হয়ে গেছিলো, প্রতিবেশী তাদের, দেখে যে রক্ত ছিটিয়ে পড়ে গেছে। এবার ততক্ষণে আমি মানে খবর পেয়ে ডিউটি থেকে কোনো রকমে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে গিয়ে যখন দৃশ্যটা দেখলাম না দাদা, এখানে কাটা এখানে কাটা এখানে কাটা, দু হাতি কোনো কিছু দিয়ে, হ্যাঁ কোনো কিছু দিয়ে পোঁচ মেরেছে। হয়তো তার আগে গলায় ফাঁস দিয়ে মেরেছে, নাহলে অত সম্ভব হবে না দু হাতে পোঁচ মারাটা, বা যাই হোক একটা কিছু একটা, যেটা আমাদের ধারণা আর কি। মেরে অর্ধনগ্ন অবস্থায় খাটের নিচে ঢুকিয়ে রেখেছে। বোনের বয়স 27, 26+। বোনের বয়স 43, বোনের বয়স 43। ও বোনের বর কার সার্ভিস থেকে, কার সেন্টার থেকে গাড়ি চালাতো। না নিজস্ব বাড়ি। ওদের বাড়ি ছিল মৈত্রী সংঘ ক্লাবের ওখানে। ওটা বিক্রি করে চারিদিকে ধার দেনায় ছিল ওর, প্রচুর ধার দেনা, প্রচুর ধার দেনা। আমরাও শোধ করেছি ওর টাকা, আর্থিকভাবে মানসিকভাবে আমরা ওর সাথে সবসময় ছিলাম। প্রচুর টাকা দিয়েছি ওকে, প্রচুর টাকা, যাতে অশান্তি তো মাস দেড়েক ধরে, কিন্তু ওর দেনা প্রচুর টাকা দেনা করে ফেলেছিল। তারপরে যাই হোক ওই বাড়ি বিক্রি করে লাস্টে এই 2.5 নম্বর, মানে 2.5 নম্বর 3 নম্বর আজিজনগরে বাড়িটা করেছে। ওটা প্রায় 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর আজিজনগর। ও এখানে বাড়িটা করে এসছে প্রায় 2 বছর হলো আর কি। আমরা তো চাইছি আমার ভাগনাটা যেন কিছু নয় করুন। আমি মানে রিজার্ভের ট্যাঙ্ক, চেম্বার, উপরে জলের ট্যাঙ্ক সব খুঁজে ফেলেছি আমি। মানে বোনকে তো আর পাবো না, আমরা ইয়াসার বোনকে পাঠাইনি। তারপর ওর চরম শাস্তি, সুস্থ অবস্থায় যেন আমরা ফিরে পাই। ভাগনাটাকে পেলে আমরা অন্তত কিছুটা মানুষ শান্তি পাবো। এই এই হিসেবে আমরা এখন অপেক্ষা করে আছি। এখন প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসন আশ্বাস দিয়েছে। এখন জানি না কতটা কি করা যাবে, কি করতে পারবে, কি হবে। আমি তো ঘুমিয়ে মানে সকালে ঘুম থেকে উঠেই খবরটা পেলাম, দুটো ভাই এসে বলল যে এরকম কিছু শুনেছো দিদি? আমি কি না, তো কি হয়েছে? বলে 3 নম্বর আজাদিনগরে একটা মার্ডার হয়েছে গতকাল রাত 11টার সময় নাকি। আচ্ছা আমি তো জানি না, আমাকে কেউ ফোনও করেনি। ঠিক আছে তোমরা যাও, আমি যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গেই খবর পেয়ে
সঙ্গে সঙ্গেই গেছি স্পটে, গিয়ে দেখি যে বডি টডি নেই, বডি তো সকালেই নিয়ে চলে গেছে পুলিশ, বাড়ি সিল করে গেছে। তা ওরা 2-2.5 বছর হয়েছে এখানে আসছে ফ্যামিলি। এবার স্বামী স্ত্রী হয়তো ঝগড়া অশান্তি দীর্ঘদিন চলছে, বললো এখানকার লোকেরা বললো কিছুদিন আগেও স্বামী স্ত্রী দুজনে ঝামেলা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মার্ডারটা যে করেছে খুব প্ল্যান মতনই মার্ডারটা করেছে, ওর আগেই হয়তো পরিকল্পনা ছিল ওকে মেরে ফেলার, নইলে ওই মুহূর্তে ছুরি টুরি কোথায় পাবে, ও সঙ্গে নিয়েই আসছে রাত্রেবেলা। তাহলে এবার বাচ্চা একটা ছিল, বাচ্চাটা কোথায় গেল? আমাদের এলাকার সবাই বলছে বাচ্চাটা কোথায়, আমিও জানতে চাইছি বাচ্চাটা কোথায় আছে, কারণ বাচ্চাটা তো একা একা ওই রাতে কোথাও যাওয়া সম্ভব না, বাড়ির আত্মীয় স্বজনও কেউ তখন আসেনি, বাবাই ছিল, মাকে মেরে ফেলেছে। এবার বাচ্চাটাকে নিয়েও আমার মনে হয় ও কোথাও চলে গেছে, না কি করেছে আমি তো কিছুই জানি না। আমি খুব জানার ইচ্ছা যে বাচ্চাটার কি হলো। পুলিশকে প্রশাসনিককে বলবো আপনারা আপনাদের উপর যথেষ্ট ভরসা আছে, আমি জানি আপনারা সবসময় কাজ করেন মানুষের জনগণের জন্য। আশা রাখি আপনারা এই কাজটাও সম্পূর্ণ দায়িত্ব সহকারেই করবেন। যে অন্যায় করেছে, যে মার্ডার করেছে, তাকে খুব তাড়াতাড়ি ধরে খুব উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বাচ্চাটার কথাই তো বলছি যে বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাটাকেও খোঁজ করা উচিত যে বাচ্চাটা কোথায় গেল। এলাকার লোকেরা তখন ওই পেছনে একটা পুকুর আছে ওইখানে সব খোঁজা করেছে, পুলিশও করেছে, কিন্তু পায়নি, আশেপাশে সবখানে দেখেছে, পায়নি বাচ্চাটাকে। হ্যাঁ, বাবা ছাড়া আর কে নিয়ে যাবে বাচ্চাকে? বাচ্চা তো ওই রাতে একা যাওয়া সম্ভব না, 7 বছর 6 বছর 7 বছরের বাচ্চা, সে তো একা ওই রাতে বেরোতে পারবে না। বিকেল হলে না হয় চলে যেত কোথাও, কিন্তু ওই রাতে তো একা কোথাও যাওয়া সম্ভব না। ফাঁসি তো অবশ্যই, নাহলে ভবিষ্যতে আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। এইভাবেই ওরা এলাকার মধ্যে উচ্ছৃঙ্খল হোক বলুন বা এরকম খারাপ প্রচার বা মার্ডার ঠাডার এইভাবেই চলবে এদের। ঘটনাটা সকালবেলা যেরকম দেখলাম আমরা, যে ছেলেটা আর কি পালিয়ে গেছে আমাদের একটা বোনকে মেরে, আমার বন্ধুর বোন হয়, তো আমাদের সাথে গাড়ি ঘোড়া চালাতো, আমিও গাড়ি চালাই, আমাদের ওখানে গাড়ি ঘোড়া চালাতো, তো আমরা সেরকম বুঝতে পারিনি যে এরকম ছেলেটা করতে পারবে। না না, ও কার সার্ভিসে ড্রাইভিং করতো। ঘটনাটা আমরা সকালবেলা উঠে শুনলাম যে প্রিয়াঙ্কাকে মানে মেরে দু হাতে পুরো পোঁচ লাগিয়েছে, কেটে দিয়েছে, রক্ত দিয়ে পুরো একদম ভর্তি ছিল। এবার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। এবার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে না বাচ্চাটাকে কিছু করে ফেলেছে, এটা আমরা এখনো পর্যন্ত অজ্ঞানে রয়েছে। তো আমরা চাইছি যথাযথ চেষ্টা, আমাদের বোনটা তো চলেই গেছে, যথাযথ চেষ্টা করে যদি আপনাদের দ্বারায় বাচ্চাটাকে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। ছেলেটার বাবা মা অ্যাকচুয়ালি পাঞ্জাবের, ঠিক আছে, বাবা মা পাঞ্জাবেই থাকতো। তো ইদানিং শুনেছি মত্স্যসঙ্গ নামে একটা জায়গাতে ওরা বাড়ি করে আছে। তো আমার মানে ব্যক্তিগত মতামতের দিক থেকে বলতে পারেন ছেলেটার বাবাও মনে হচ্ছে কিছুটা জড়িত থাকতে পারে। পরিবারের সঙ্গে অশান্তি আছে। হ্যাঁ, পরিবারের সাথে তো কম বেশি অশান্তি, যেটা আমরা মানে পরিবারের মাধ্যমে শুনতে পারি। আপনি এখন কি চাইছেন? অবশ্যই এটা কঠোরতম শাস্তি চাইছি, বাচ্চাদের কাছে খুঁজে বের করা সেটাও আমরা চাইছি। আমরা পাড়াগত দিক দিয়ে আমরা সবাই চাইছি ছেলেটা প্রচুর পরিমাণে শাস্তি হোক, কারণ এরকম ঘটনা আমার জন্মের পরে আমি দেখিনি, আমাদের আইদিননগরে দেখিনি, আমরা এরকম প্রথম দেখলাম। এলাকায় ভীষণ